এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আত-তাহেরা কবর কেমন ভয় করেছেন। বলে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আত-তাহেরা যখন ইন্তেকাল করেছেন, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা পড়িয়েছেন, তার দাফন করেছেন। দাফন কাফন শেষে সকল সাহাবীরা চলে গেছে। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে দাঁড়িয়ে আছে। কেন দাঁড়িয়ে আছে? হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা যদি কবরের প্রশ্নগুলোর উত্তর না দিতে পারে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, সকল সাহাবীরা চলে গেছে, চলেন আমরা বাড়িতে চলে যাই। আবু বকরকে বললেন, ও আবু বকর, তুমি তো জানো না এই সেই কোন মহিয়সী নারী, এই সেই মহিয়সী নারী যেদিন আমি মক্কা থেকে মদিনায় হিজরত করব, সেই মুহূর্তে একদিন আমি আমার এই খাদিজাকে বলেছিলাম, ও খাদিজা, এই মক্কা ছেড়ে আমার একদিন চলে যেতে হবে। আর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, হে খাদিজা, তুমি কি ঘুমাও নাই? আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই দিন থেকে আমাকে বলেছেন সেই দিন থেকে খাদিজা কোনোদিন বিছানায় পিঠ লাগায় নাই। এই সেই মহিয়সী নারী শিয়াবে আবি তালেব আল্লাহর নবীকে 3টি বছর কারাগারে বন্দী রেখেছেন। কোরআনের কথা বলতে দেন নাই, হাদিসের কথা বলতে দেন নাই, ইসলামের প্রচার করতে দেন নাই। তাকে শিয়াবে আবি তালেব 3টি বছর, কয় বছর? 3টি বছর কারাবন্দী করে রেখেছেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীকে ছেড়ে যান নাই। আল্লাহর নবীর সঙ্গে 3টি বছর তিনি কারাবন্দী জেলখানায় কাটিয়ে দিয়েছেন। এই সেই মহিয়সী নারী কিভাবে ফেলে যায়? তখন আল্লাহর রাসূল যখন কবরের সামনে দাঁড়িয়ে আছে, আরশে আজিমের মধ্যে জোশ মেরে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বললেন, ও জিবরাইল, যাও, আমার বন্ধু কবরের পাশে দাঁড়িয়ে আছে, আমার বন্ধুকে যাও বড় বাড়িতে চলে যেতে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা যদি কবরের প্রশ্নগুলোর উত্তর না দিতে পারে, তাহলে আমি রব্বুল আলামিন আরশে আজিম থেকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার কবরের প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেব। রব্বুল আলামিন বলেন, الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم بالآخرة هم يوقنون। রব্বুল আলামিন বললেন, যারা নামাজ কায়েম করবে, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করবে, ওয়া ইউতুনাজ যাকাতা, যারা যাকাত প্রদান করবে, ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন, এই 3টি গুণ যাদের থাকবে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, ওই মানুষগুলি রবের সরল পথের উপরে প্রতিষ্ঠিত। কে বললেন? জোরে বলেন, কে বললেন? যদি কোনো ব্যক্তি যারা নামাজ কায়েম করবে, যাকাত প্রদান করবে এবং আখিরাতের প্রতি বিশ্বাস রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওই মানুষগুলো রব্বুল আলামিনের সরল পথের উপরে প্রতিষ্ঠিত, ওই মানুষগুলো হয়ে যাবে সফলকাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে 1 নাম্বার গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করবে। কি করবে? নামাজ কায়েম করবে। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যারা ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় ও আর মুমিন থাকে না, ওটা কাফের হয়ে যায়। বলি নাউজুবিল্লাহ। একজন মুমিনের সাথে আর কুফরের সাথে পার্থক্য কি? একজন কুফরের সাথে মুমিনের সাথে পার্থক্য হলো নামাজ। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান, সেদিনও নবীজি আসসালাত আসসালাত বলতে বলতে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে 1 নাম্বার কাজ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা কি করবে? নামাজ কায়েম করবে। কারণ মুমিনের এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের বর্ণনায় বলেছেন
যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের জিম্মাদারি ওই ব্যক্তির উপরে থাকে না। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ অন্য হাদিসের বর্ণনায় বলেছেন, যারা আজান শোনার পরে ঘরে নামাজ পড়ে নাই, আমার মনে চায় ওই ঘরগুলো আগুন দিয়া জ্বালানি দিয়া জ্বালায়া দেই। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। একজন অন্ধ সাহাবী এসে বললেন, ওগো রাসূল, আমি তো অন্ধ মানুষ, আমার মসজিদে আসতে কষ্ট হয়, আমাকে কি রুখসত দেওয়া যায় না? আমি ঘরে নামাজ পড়ে নেব, আমাকে কি এই পারমিশন দেওয়া যায় না? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার প্রিয় সাহাবী, আজান শুনে তুমি ঘরে নামাজ পড়ে নিও। সাহাবী যখন কিছু দূর চলে গেছে, সাহাবীকে আল্লাহর নবী ডাক দিছে, ও আমার সাহাবী, তুমি কি ঘর থেকে মসজিদের আজান শুনতে পাও? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আজান শুনতে পাই। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার ঘরের সাথে আর মসজিদের সাথে রশি বাঁধবা, রশি ধরে ধরে মসজিদে আসবা, তবুও তুমি ঘরে নামাজ পড়তে পারবা না। সুবহানাল্লাহ। কম একজন অন্ধ ব্যক্তিকে আল্লাহর নবী বিশ্ব নবী নামাজ ঘরে পড়ে নেওয়ার পারমিশন দেন নাই কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আমরা এখন আজান শোনার পরে যদি কোনো সঙ্গত কারণ ছাড়াই ঘরে নামাজ পড়ে নেই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা করেছেন, আমার মনে চায় ওই ঘরগুলো জ্বালায়া দেই। তবে কেন জ্বালায়া দেয় না? আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী, তিনি হলেন মায়ার নবী, তিনি হলেন দয়ার নবী। এই কারণে তিনি রাহমাতুল লিল আলামিন, এই সারা জগতের জন্য তিনি রাহমাতুল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন হওয়ার কারণে তিনি জ্বালাইতে গিয়াও ঘর জ্বালায়া দেয় না, ঠিক কি না? এই জন্য নামাজ কতটা জরুরি। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, তিনি নামাজ পড়তেন, কিন্তু নামাজ পড়ার জন্য তিনি বাধ্য করেন নাই। তিনি মক্কায় থাকতে নামাজ পড়তেন, কিন্তু নামাজ তার উপর তখনও ফরজ হয় নাই। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনায় গিয়েছেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমতা দিয়েছে। ক্ষমতা দেওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার আপনি নামাজ প্রতিষ্ঠা করেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও রাসূল, এবার আপনাকে ক্ষমতা দিয়েছি। ক্ষমতা দেওয়ার পরে আপনার জন্য সর্বপ্রথম কাজ হলো নামাজ প্রতিষ্ঠা করা। সুবহানাল্লাহ। কান আল্লাহর নবীকে মক্কায় থাকতে নামাজ পড়ার জন্য কোনো আন্দোলন করেন নাই, নামাজ প্রতিষ্ঠার জন্য কোনো আন্দোলন করেন নাই। যখন আল্লাহর নবী মদিনায় চলে গিয়েছেন, তখনই তিনি নামাজ পড়ার আন্দোলন করেছেন। সুবহানাল্লাহ। কোন তাহলে নামাজ প্রতিষ্ঠার জন্য নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ নির্দেশ দিয়েছেন। সূরাতুল মুজাম্মিলের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা। ও নবী, ও কম্বলওয়ালা, সুবহানাল্লাহ। ও আমার কম্বলওয়ালা নবী, এখন আর ঘুমিয়ে থাকলে হবে না। এবার আপনি কি করেন? কম্বলটা ফেলে দিয়ে আপনি আপনার রবের সামনে দাঁড়িয়ে রুকু করা, সিজদা করা শুরু করে দেন। মাইকটা কি ক্রিন ক্রিন শব্দ হয় না? একটু শব্দ হয় না? একটু শব্দটা বন্ধ করে দেন ভাই, ক্রিন ক্রিন শব্দ হয়তো না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে দয়া করে মায়া করে ডাক দিয়েছেন, ও নবী, এখন আর কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে থাকলে হবে না।
এবার ওঠেন, এবার আপনি আপনার রবের সামনে দাঁড়ান, আপনার রবের সামনে দাঁড়িয়ে এবার আপনি সিজদা করেন, এবার আপনি আপনার রবকে রুকু করেন, সুবহানাল্লাহ কোন। তাহলে ওই দলের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। যেই দলের নেতারা নামাজি না, যেই দলের কর্মীরাও নামাজি না, ঠিক কিনা বলেন? ওই দলের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। যেই দলের নামাজির সংখ্যা নাই, যেই দলের কর্মীরা নামাজি না, নেতাও নামাজি না, ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে যাদের সাথে নামাজ আছে, যেই দলে নামাজ আছে, যেই দলের মানুষগুলো নামাজি, যেই দলের নেতা নামাজি, যেই দলের কর্মীরাও নামাজি, আমাদের তাদেরকে ভালোবাসা দেওয়া দরকার আছে না নাই? অথচ আমরা এমন যেই দলে নামাজ কায়েম করতে চায়, যারা কোরআন দিয়ে শাসন করতে চায়, যারা কোরআন দিয়ে সংবিধান বানাতে চায়, আমরা তাদেরকে ভালোবাসি না। যারা কোরআন দিয়ে সংবিধান চায় না, নামাজ প্রতিষ্ঠা চায় না, আমরা তাদেরকে ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা, কাকে নেতা বানাবেন, কার পিছনে স্লোগান দিবেন, সেটাও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে জানিয়ে দিয়েছেন। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইউজলামুনা ফাতিলা। যদি আপনি নামাজি হন, যদি আপনার নেতা নামাজি হয়, যদি আপনার কর্মীরা নামাজি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন কিয়ামতের মধ্যে ডাকবেন, কিয়ামতের ময়দানে ডাকবেন, বলবেন, ও নেতারা, তোমার কর্মীরা কি নামাজি কিনা? তুমি নিজে নামাজি কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, দেখবেন নেতাও নামাজি না, কর্মীরাও নামাজি না, নেতারাও নামাজি না, কর্মীরাও নামাজি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও নেতা, তুমি কেন নামাজি হলে না? তোমার কর্মীরা নামাজি হলো না। তখন তারা বলবে, ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম। আল্লাহ গো, তাদেরকে আমরা কোরআন দিয়া ডাকি নাই, তাদেরকে আমরা হাদিস দিয়া ডাকি নাই, এমনিই ডেকেছি, আর তারা আমাদের ডাকে এমনিই সাড়া দিয়েছে। তাহলে এই আয়াত থেকে বোঝা যায়, নেতা সহ, ইমাম সহ, মুসল্লি সহ সেখানে ডাকবে। আর নেতারা বলবে, আল্লাহ, আমরা তো এদেরকে কোরআন দিয়া ডাকি নাই। তাহলে কোন নেতার পিছনে স্লোগান দিবেন, কোন নেতার পিছনে হাঁটবেন, কোন নেতাকে সাপোর্ট করবেন, সেটা বাতিয়ে দিয়েছেন কে? আল্লাহ বাতিয়ে দিয়েছেন। কারণ আপনাকে নেতা সহ ডাকা হবে। কোন নেতার পিছনে স্লোগান দিয়েছেন, কোন নেতার পিছনে সময় দিয়েছেন, সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকবেন। আর সেদিন সেই নেতারা বলবে, আমরা তো তাদেরকে কোরআন দিয়া ডাকি নাই। তো আল্লাহ বলবে, যা নেতা, তুইও জাহান্নামী, তোর কর্মীরাও জাহান্নামী। বলি নাউজুবিল্লাহ। তাহলে এমন নেতার পিছনে ডাকা যাবে না, এমন নেতার পিছনে হাঁটা যাবে না যে নেতা নিজেও নামাজি না, কর্মীরাও নামাজি না। কথা বলেন ঠিক কিনা? ওয়া আতুজ যাকাহ। এবার হলো যাকাত। যাকাত দরকার আছে না নাই? কথা বলেন, যাকাত দেওয়া দরকার আছে না নাই? যদি কোনো ব্যক্তির উপরে যাকাত ফরজ হয়ে থাকে, আর যদি সে যাকাত আদায় না করে, কিয়ামতের ময়দানে তার সম্পদগুলোকে সাপ বানিয়ে গলায় পেঁচিয়ে দেওয়া হবে। সাপ হয়ে দংশন করতে থাকবে আর বলবে, তুমি না আমাকে এত যত্ন করে আলমারির মধ্যে রেখে দিয়েছ, আমি তোমার সেই সাজানো সম্পদ, আমি তোমার সেই গুছানো সম্পদ, আজকে কামড় খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বললেন, ওয়া মা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ওয়া মা আতাইতুম মির রিবান লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাসি ফালা ইয়ারবু ইনদাল্লাহ ওয়া মা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদঈফুন। রব্বুল আলামিন বললেন, তোমরা যারা একে অপরকে সুদ দাও, সুদ আমাদের মধ্যে আছে না নাই? এই কথা বলেন, সুদ আমাদের সমাজে আছে না নাই? কথা কয় না, এই মুরব্বীরা কথা কয় না কা? সুদ আমাদের মধ্যে আছে না নাই? সুদ আছে।
আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে তোমরা একে অপরকে যে সুদ দাও, সুদ তোমাদের সম্পদের মধ্যে যুক্ত হয়ে আমার কাছে বৃদ্ধি হয় না। ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ, আর যারা আমাকে সন্তুষ্টির জন্য যাকাত প্রদান করবে আমি রব্বুল আলামিন তাদের সম্পদের মধ্যে বর্ধিত করে দেই। সুবহানাল্লাহ। তাহলে এই কথা বোঝা গেল, এই কথা স্পষ্ট হয়ে গেল, আমরা যে সুদ আদান প্রদান করি, কি করি? সুদ আদান প্রদান করি। এই সুদের মধ্যে আমাদের সেই সম্পদ সঞ্চিত হয়ে যুক্ত হয়ে বর্ধিত হয় না। আর আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি করার জন্যে, সন্তুষ্টি করার জন্যে যেখানে যাকাত দেওয়া হবে আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাকে বাড়ায়া দিবেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াহুম বিল আখিরাতি হুম ইউকিনুন, যারা কি করবে? আখিরাতের প্রতি বিশ্বাস রাখবে, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করবে, ওই মানুষগুলো হয়ে যাবে সফল কাম। তাহলে আয়াতের মধ্যে মেসেজ কয়টা? কথা বলে না, মেসেজ কয়টা? মেসেজ হলো তিনটা। এক নাম্বার হলো যারা নামাজ কায়েম করবে, দুই নাম্বার হলো যারা যাকাত প্রদান করবে, তিন নাম্বার হলো যারা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করবে। যারা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করবে তার এই মানুষগুলো সফল কাম হয়ে যাবে। এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম সাক্ষী দিয়েছেন। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এই তিনটি গুণ যাদের মধ্যে থাকবে ওই মানুষগুলো সফল কাম হয়ে যাবে। তারা মুখস্থ করেন। এক নাম্বার কোনটা? এক নাম্বার হলো নামাজ, দুই নাম্বার হলো যাকাত, তিন নাম্বার হলো আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা। দেখেন আখিরাতের প্রতি বিশ্বাস করে না এমন মানুষ আছে না নাই? কথা বলতে হবে, এমন মানুষ আছে না নাই? বাংলাদেশে আছে না নাই? কথা বলেন, আছে? আখিরাত বিশ্বাস করে না, পরকাল বিশ্বাস করে না, কিয়ামত বিশ্বাস করে না, এমন মানুষ আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টি জিনিসের প্রতি ঈমান আনার জন্য বলেছেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। এক নাম্বার হলো আল্লাহর প্রতি ঈমান। এক নাম্বার কি? এক নাম্বার হলো আল্লাহর প্রতি ঈমান, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। দুই নাম্বার হলো ফেরেশতাদের প্রতি, ওয়া কুতুবিহি কিতাবের প্রতি, ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। ভালো মন্দের তাকদীরের প্রতি বিশ্বাস রাখতে হবে, বিচারের দিবসের প্রতি বিশ্বাস রাখতে হবে। এইগুলো শর্ত দিয়েছেন কে? আল্লাহ শর্ত দিয়েছেন। যদি এই শর্তগুলো তোমাদের মধ্যে পাওয়া যায় তাহলে সেই মানুষগুলো সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি এই শর্তগুলো মেনে না নাও, এই শর্তগুলো যদি গ্রহণ না করো তাহলে মনে রাখতে হবে ও দুনিয়ার মানুষ, তোমরা কিন্তু দুনিয়ার থেকে বিদায় নিয়ে যেতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। রব্বুল আলামিন বললেন ও দুনিয়ার মানুষ, তোমরা সকল প্রাণীগুলো মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এই কথা বলেছেন কে? সকল মানুষগুলো মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এটা সত্য না মিথ্যে? এটা কি কোনো কাফের কি অবিশ্বাস করে যে মরণ সত্য? এটা কি অবিশ্বাস করার কোনো সুযোগ আছে? বলেন তো দেখি, যার মরণ যেখানে লেখা আছে সেই মানুষগুলো সেখানে যাবেই তো যাবে। ঠিক কিনা? সাবমেরিন দিয়া ওশান গেট কোম্পানির সে সাবমেরিন নিয়া টাইটানিক জাহাজ দেখার জন্য গিয়েছিল। ঠিক কিনা বলুন? বলে এক একটা টিকিটের দাম বাংলাদেশি টাকার মূল্য হলো 10 কোটি টাকা। পুরো পৃথিবীর 5 জন ধনী ব্যক্তি সেটা দেখতে গিয়েছিল। পুরো পৃথিবীর সবচাইতে 5 জন ধনী ব্যক্তি
বলেন তো দেখি, সেই মানুষগুলো যদি জানতো আমাদের মরণ এই মাটির নিচে, পানির নিচে আছে, সেই মানুষগুলোকে কোনো টাকা দিয়া, পয়সা দিয়া, পুরা দুনিয়া লিখে দিয়াও কি তাদেরকে সেখানে নিয়ে যাওয়া সম্ভব ছিল? তাহলে সেই মানুষগুলোকে সেখানে নিয়ে যাওয়া কোনো সম্ভবই ছিল না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যার মরণ যেখানে আছে সেই মানুষগুলো সেখানে যাবেই যাবে। কথা বলেন ঠিক কিনা? একজন মানুষ মরণকে ভয় করেছে, মরণকে ভয় করে সে মরবে না, সে মরবে না। আজরাইল এমন জায়গায় থাকে, এমন জায়গায় দেখবে না, সে এমন একটা জায়গায় চলে গেছে। আমরা ইতিহাসের কিতাবের মধ্যে পেয়েছি সেই লোকটা মালাকুল মউত থেকে পালায়া এক আটলান্টিক সাগরের ওই পারে গিয়ে তিনি বসবাস শুরু করলেন। তো তিনি সেখানে কিভাবে গিয়েছেন? তিনি জিনকে বশীভূত করলেন, জিনকে তার কবজায় এনে জিনের সাহায্যে তিনি আটলান্টিক মহাসাগরের একটা দ্বীপে চলে গিয়েছে। তার ধারণা হলো এই নদী পার হয়ে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতে পারবে না। সে আটলান্টিক মহাসাগরের বিশাল দ্বীপের কিনারে চলে গেছে যে মালাকুল মউত এখানে আসবে না। তার মরণ যখন ঘনিয়ে আসছে, মালাকুল মউত তার সঙ্গে সাক্ষাৎ করেছে। মালাকুল মউতকে জিজ্ঞাসা করলো, ভাই আমি তো তোমার ভয়ে, তোমার কারণে আমি এখানে আসছি। মালাকুল মউত বললেন, তোমার মরণটা এখানেই লেখা ছিল, এই জন্য তুমি জিন দিয়া তুমি এই জায়গায় এসেছো। এই জন্য মরণ যেখানে লেখা আছে মানুষগুলো সেখানে যাবেই যাবে, সেখান থেকে বাঁচাবার ক্ষমতা পৃথিবীর কারণ নাই। কথা বলেন ঠিক কিনা? এই যে আমাদের ওসমান হাদি, ওসমান হাদির মরণ সিঙ্গাপুরে ছিল, ঠিক কিনা? ওসমান হাদির মরণ সিঙ্গাপুরে ছিল, এই জন্য বিমান এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করে 52 লাখ টাকা দিয়ে অ্যাডভান্স করে তিনি সেই সিঙ্গাপুর গিয়েছেন। বাংলাদেশের রোগী, বাংলাদেশে যে কোনো সন্ত্রাসীর কবলে পড়ে গুলিবিদ্ধ হয়ে তিনি চিকিৎসা নেওয়ার জন্য কোথায় চলে গিয়েছেন? সিঙ্গাপুর চলে গিয়েছেন। বলেন তো দেখি, সিঙ্গাপুর তার মরণ সেখানে লেখা ছিল, এই জন্য যে কোনো মাধ্যমে, যে কোনো পলিটিক্সে সেখানে সে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? হয়তো সে আজকে বাংলাদেশে চলে আসবে, ঠিক কিনা? আজকে হয়তো চলে এসেছে। আহারে, মানুষ এমন নির্দয় কিভাবে হয়? আপনার সাথে আমার সাথে রাজনীতিক নিয়ে কোনো ঝামেলাও থাকলেও থাকতে পারে, কিন্তু এই বলে আপনি একজন মানুষকে হত্যা করে দিবেন, এটার অধিকার ওকে দেওয়া হয় না, ঠিক কিনা বলুন? ভাইরা, বাংলাদেশ, পুরো বাংলাদেশ তার জন্য কেঁদেছে, ঠিক কিনা? পুরো বাংলাদেশের মানুষ তার জন্য কান্না করেছে। ওসমান হাদি ভাই আমার আপনার কলিজার কেউ নয়, আপনার আমার রক্তের কেউ নাই, তবুও অনেকেই যখন সংবাদ দেখেছেন মনের অজান্তে অনেকে কেঁদে দিয়েছে, ঠিক কিনা বলুন? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ হত্যার ভয়াবহতা সূরাতুল ইমরানের 21 নম্বর এবং 22 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হাক্ক ويقتلون الذين يأمرون بالقسط من الناس فبشرهم بعذاب أليم। নিশ্চয় কি করে যারা আল্লাহর নিদর্শনকে অস্বীকার করে এবং নবীদেরকে হত্যা করে, ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হাক্ক, যারা নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করে, এমন মানুষ পূর্বে ছিল কি ছিল না? বলেন তো দেখি, আমার ওসমান হাদি ভাইয়ের কি অপরাধ? তিনি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছিল, কথা বলেন ঠিক কিনা? ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলেছিল। ভারতের কোনো আধিপত্য এই বাংলাদেশে চলবে না, ভারতের কোনো রাজনীতি বাংলাদেশে চলবে না, ঠিক কিনা বলুন? ওসমান হাদি ভাই এই কথাগুলো বলেছিল,
এই কথাগুলো বলার কারণে দুর্বৃত্তরা সন্ত্রাসীরা তাকে দুনিয়াতে থাকতে দেয় নাই, তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। প্রিয় ভাইরা, এই 21 নম্বর আয়াতে সূরাতুন নিসার 21 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাগুলো বললেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, যারা আল্লাহর নিদর্শনগুলোকে অস্বীকার করে এবং নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করে। কোরআনুল কারিমে একটা সূরা আছে সূরাতুস সাবা, এই সাবা সম্প্রদায়ের কাছে 13 জন নবী এসেছিল। কয়জন? 13 জন নবী এসেছিল। এই 13 জন নবীকে তারা হত্যা করেছে। নাউজুবিল্লাহ কান। কি জন্য? তারা পৃথিবীতে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে চায়। এই ন্যায় ইনসাফ যখন প্রতিষ্ঠা করতে চাইছে, এই সাবা সম্প্রদায় এক এক করে সকল নবীদেরকে হত্যা করছে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমার ওসমান হাদিও ভাই ন্যায় প্রতিষ্ঠা করতে চাইছে, ইনসাফ প্রতিষ্ঠা করতে চাইছে, ইনসাফের কথাগুলো বলছে, সৎ কাজের কথাগুলো বলছে, অসৎ কাজের কথাগুলো বলছে। এই কথাগুলো বলার কারণে আমার এই ভাইয়েরও জীবন দেওয়া লাগছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই আয়াত থেকে বোঝা যায় সেই আমলে হক প্রতিষ্ঠা করতে নবীরা চাইছে, নবীদেরকে হত্যা করছে। হক প্রতিষ্ঠা করতে চাইছে মানুষ, এই জন্য মানুষকে হত্যা করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। ও নবী গো, আপনি এই মানুষগুলোকে যন্ত্রণাদায়ক শাস্তির ঘোষণা দেন। যন্ত্রণাদায়ক কিসের ঘোষণা দেন? যন্ত্রণাদায়ক শাস্তির ঘোষণা দেন। পরে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, উলাইকাল্লাযীনা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। তাদের আমল সমূহ, তাদের যে আমল সমূহ আছে যেটা দুনিয়া এবং আখিরাত পুরোটাই শেষ। যারা এই মানুষকে অন্যায়ভাবে হত্যা করবে, মানুষকে যারা কি করবে? মানুষকে যারা অন্যায়ভাবে হত্যা করবে, মানুষকে যারা অন্যায়ভাবে গুম করবে, তাদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কে বলছেন? এই কথা বলেন না, কে বলছেন? আল্লাহ বলেছেন যারা মানুষকে অন্যায়ভাবে হত্যা করবে, মানুষকে যারা অবিচার করে হত্যা করবে, ওমা লাহুম মিন নাসিরিন, তাদের দুনিয়াতে সাহায্যকারীও থাকবে না, আখিরাতেও সাহায্যকারী থাকবে না। এই জন্য প্রিয় ভাইরা, আমাদের এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন সকলেই ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে চাইছেন। বলেন তো দেখি, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কাফেররা এত কষ্ট দিয়েছে, তায়েফে আল্লাহর নবীকে মারছে, আল্লাহর নবীকে উহুদে মারছে, আল্লাহর নবীকে বিভিন্ন জায়গায় রক্ত রঞ্জিত করে ফেলেছে। বলেন তো দেখি, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোনো ব্যক্তির পাকা দানে মই দিয়েছে? আল্লাহর নবী কি কোনো মানুষের পাকা গাছে ইটা মেরেছে? আল্লাহর নবী কি কোনো মানুষের ফসল নষ্ট করেছে? না না না, একমাত্র নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়ার জমিনে আল্লাহর হক ইনসাফ প্রতিষ্ঠা করতে চাইছে। এই জন্য সেই দিন কাফেররা মানে নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে বলতেছিলাম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল মানুষই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। কথা সত্য না মিথ্যা? এই ওয়াদা কে দিয়েছেন? বলেন, এই ওয়াদা কে দিয়েছেন? এই ওয়াদা আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়াদাল্লাহি হাক্কা, আমার ওয়াদা হলো সত্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াদাল্লাহি হাক্কা, আমার ওয়াদা সত্য। অন্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কদ সাদাকাল্লাহ, আমি যা বলি সত্য বলি। সুবহানাল্লাহ। কোন মালাকুল মাউতিল্লাযী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত্তা ইয়াজলিসু ইনদা রাসিহি, যখন মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন মানুষের শিয়রে এসে বসে, আর সেই মানুষটি যদি নেককার হয়, সে মানুষটি যদি আল্লাহ ওয়ালা হয়, বলে সেই মানুষটির জান কবজটা এত সহজভাবে করে নেয়। বলে একজন বাচ্চা, একদম দুধের বাচ্চা মায়ের দুধ পান করতে করতে যত সহজে ঘুমিয়ে যায়, তার থেকে বেশি সহজে ঘুমিয়ে পড়ে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই মরণ অনেক কষ্ট, কবর অনেক কষ্ট। সাহাবীরা কবরকে ভয় করেছেন। উম্মুল মুমিনিন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তাহেরা কবরকে কেমন ভয় করেছেন। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কবর থেকে বাঁচার জন্যে, কবরের আযাব থেকে বাঁচার জন্যে উম্মতদেরকে দোয়া শিখিয়েছেন। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর। ও উম্মতরা তোমরা পড়ো, ও আল্লাহ, হায় আল্লাহ আমাদেরকে কবরের আযাব থেকে বাঁচাও। বলি আল্লাহুম্মা আমিন। এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আত-তাহেরা কবরকে এমন ভয় করেছেন, বলে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আত-তাহেরা যখন ইন্তেকাল করেছেন, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা জানাজা পড়েছেন, তার দাফন করেছেন। দাফন কাফন শেষে সকল সাহাবীরা চলে গেছে। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে দাঁড়িয়ে আছে। কেন দাঁড়িয়ে আছে? হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা যদি কবরের প্রশ্নগুলোর উত্তর না দিতে পারে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, সকল সাহাবীরা চলে গেছে, চলেন আমরা বাড়িতে চলে যাই। আবু বকরকে বললেন, ও আবু বকর, তুমি তো জানো না এই সেই কোন মহিয়সী নারী, এই সেই মহিয়সী নারী যেদিন আমি মক্কা থেকে মদিনায় হিজরত করব, সেই মুহূর্তে একদিন আমি আমার এই খাদিজাকে বলেছিলাম, ও খাদিজা, এই মক্কা ছেড়ে আমার একদিন চলে যেতে হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, হে খাদিজা, তুমি কি ঘুমাও নাই? আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই দিন থেকে আমাকে বলেছেন সেই দিন থেকে খাদিজা কোনোদিন বিছানায় পিঠ লাগায় নাই। এই সেই মহিয়সী নারী শিয়াবে আবি তালেব আল্লাহর নবীকে 3টি বছর কারাগারে বন্দী রেখেছেন। কোরআনের কথা বলতে দেন নাই, হাদিসের কথা বলতে দেন নাই, ইসলামের প্রচার করতে দেন নাই। তাকে শিয়াবে আবি তালেব 3টি বছর, কয় বছর? 3টি বছর কারাবন্দী করে রেখেছেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীকে ছেড়ে যান নাই। আল্লাহর নবীর সঙ্গে 3টি বছর তিনি কারাবন্দী জেলখানায় কাটিয়ে দিয়েছেন। এই সেই মহিয়সী নারী কিভাবে ফেলে যায়? তখন আল্লাহর রাসূল যখন কবরের সামনে দাঁড়িয়ে আছে, আরশে আজিমের মধ্যে জোশ মেরে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বললেন, ও জিবরাইল, যাও, আমার বন্ধু কবরের পাশে দাঁড়িয়ে আছে, আমার বন্ধুকে যাও বলো বাড়িতে চলে যেতে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা যদি কবরের প্রশ্নগুলোর উত্তর না দিতে পারে, তাহলে আমি রব্বুল আলামিন আরশে আজিম থেকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার কবরের প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেব। আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে সালাম দিয়েছেন, সুবহানাল্লাহ খান। তাহলে যেই মহিলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সালাম দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে এই নারী যদি কবরের প্রশ্নের উত্তর না দিতে পারে, এই নারীর কবরের প্রশ্নের উত্তর দিয়ে দেব। সুবহানাল্লাহ। তাহলে সেই নারীর দাম আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই জন্য নারীরা যেহেতু আমার আলোচনা শুনছেন, এই হাদিসটি বলে আমার আলোচনা শেষ করব। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো নারী এই 4টি কাজ করতে পারে, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত বালাহা, যদি কোনো নারী এই 4টি কাজ করতে পারে, জান্নাতের 8টি দরজা দিয়ে তাদেরকে ডাকা হবে। 1 নম্বর কাজ হলো ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, 5 ওয়াক্ত নামাজ দরকার আছে না নাই? ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের রোজা, ওয়া হাফিজাত ফারজাহা, লজ্জা স্থানের হেফাজত, ওয়া আতাআত বালাহা, স্বামীর অনুগত। এই 4টি কাজ করতে পারলে নারীদেরকে জান্নাতের 8টি দরজা দিয়ে ডাকা হবে। সুবহানাল্লাহ কোন বলেন তো দেখি। আল্লাহর নবী, বিশ্ব নবী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে কেন এত ভালোবেসেছেন? বলে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তার জীবনের যত অর্জিত সম্পদ আছে স্বামীকে ইসলামের জন্য দিয়ে দিয়েছেন, কোনোদিন খোটা দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? অথচ আমাদের মা বোনেরা স্বামীর বাড়ি থেকে কিছু আনলেই স্বামীকে খোটা দিয়ে দেয়, আছে না নাই? এই জন্য স্বামীর অনুগত করতে হবে। স্বামী যদি তোমার উপরে খুশি হয়ে যায়, রব্বুল আলামিন তোমাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ কোন। এই জন্য এই হাদিসগুলো মানা দরকার, আছে না নাই?
আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে এই সংক্ষিপ্ত আলোচনা থেকে হাদিসের উপরে আমল করে কবরে যাওয়ার তৌফিক দান করুক, স্বামীদেরকে খুশি করার তৌফিক দান করুক, বলি আমিন আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আলোচনা এই পর্যন্তই। আল্লাহ পাক আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।